স্বর্গটা আমি গুরু মহারাজের চরণে প্রণাম জ্ঞাপন করি। উপস্থিত গৌরী মঠের সমস্ত ত্রিদণ্ডী সন্ন্যাসী বৃন্দ, ভক্তবৃন্দ, ভক্তবতী মায়েরা সবার শ্রীচরণ কমলে ভক্তিত প্রণাম জ্ঞাপন করি। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, তিনি এই গৌরী মঠেরই শিষ্যা। তিনি গৌরী মঠে হরিনাম দিয়েছিলেন এবং তার কন্যাদ্বয়, দুই কন্যা আছে। আজ চতুর্থী ক্রিয়া সম্পন্ন করলেন। ওই মা দু-তিন বছর আগে ওনার স্বামী বিয়ে হয়ে গেছিলেন। তারপরে গৌরী মঠ থেকে উনি হরিনাম নিয়ে এই গৌরী মঠের খুব সেবা কাজ করতেন। এই মঠে আসতেন এবং এই মঠেরই মহারাজ ওনাকে হরিনাম দিয়েছিলেন এবং যেহেতু উনি খুব রুচির সহিত ঠাকুরের বৈষ্ণব এবং বৈষ্ণবীগণের সেবা করতেন, সেবার মধ্যে খুব রুচি ছিল। যাই হোক, উনি প্রয়াত হয়ে গেছেন। ভগবান গীতাতে বলেছেন, দেখো অর্জুন, স্বল্পম উপাস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। যদি কোনো ভক্ত বা সাধক বা সাধিকা, যারা সাধক সাধিকা যদি অল্প দিনের মধ্যে অল্প সময় স্বল্প উপাস্য ত্রায়তে মহৎ ভয়াৎ, ভয় হইত, এটা অপদান কারণ। কারণ জানেন তো, মানে ভয় হইতে মহাভয়। কি ভয়? মানুষ যদি গৃহ ছেড়ে চলে যায়, অনেকে নরকের দিকে যায় না, যারা তিলক মালা করে না, হরিনাম করার রুচি কম, তারা দেখবেন মৃত্যুর পরে কিন্তু নরকগামী হতে পারে। কিন্তু এই মা ভবানী দাসী মা, ভারতী দাসী মা, ইনি কিন্তু একদম কনফিডেন্স, খুব দৃঢ়তার সহিত উনি জানতেন আমার তো স্বামীতে চলে গেছে, এখন যে কটা দিন আছি আমি গৌরী মঠের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট, মানে কনস্ট্যান্ট সার্ভিস টু কৃষ্ণ, মানে ঠাকুরের সেবায় আমি নিয়োজিত হব, এই সংকল্প করে উনি মঠের যোগাযোগ খুব রাখতেন। উনি জানতেন যে সংসারে কেউ কাহ, এই জন্য উনি নিজের রাস্তা উনি নির্ণয় করে নিয়েছেন। তিনি সবসময় মঠে আসতেন, ঠাকুরের সেবা পূজা করতেন। এটা মহৎ কাজ করেছেন। যার শেষ ভালো তার সবই ভালো। উনি শেষ জীবনের শেষের দিকে উনি এইভাবে ঠাকুরের সেবা তো দিয়ে থাকুন, বৈষ্ণব সেবা নাকি মা? ভগবান বলছে, আমাকে কেউ 10টা ফুল দিয়ে পুজো করে আমি অতটা সন্তুষ্ট হই না, কিন্তু আমাকে ভক্তকে যদি বেশি ফুল দিয়ে পুজো করে, আমার ভক্তকে যদি বেশি রেসপেক্ট করে, আমি বেশি সন্তুষ্ট হই। এই জন্য আমার হইতে আমার ভক্ত পূজা বড়, এই শাস্ত্রে ভাগবত কইল বড়। শাস্ত্রে দৃঢ় করে বলছেন যে আমার হইতে আমার ভক্তের পুজোটা শ্রেষ্ঠ। এই জন্য ভক্ত আমার মাতা পিতা
ভক্ত মোর বন্ধু। ভক্ত যদি না খেতে ভগবান খেতে পাবে? ভগবান যদি রান্না না করে দেয় কৃষ্ণ খেতে পারবে? ভক্ত নাম রেখেছে মোর বাঞ্ছা কল্প। ভক্তই নাম রেখেছেন ভগবান বাঞ্ছা কল্প। এই যে মা চলে গেলেন, অলরেডি ভক্ত দিয়ে জন্ম হবে। এই জন্য হরিদাস ঠাকুর দেহে ছেড়ে চলে গেছেন। মহাপ্রভু একদিকে বিরহ করছেন আর অপরদিকে উনি আনন্দ করছেন। কি আনন্দ করছেন? যে এই জগৎ তাপিতময় জগৎ পরিত্যাগ হরিদাস ঠাকুর তিনি স্বধামে চলে গেলেন। দেখুন, ভালোভাবে থাকতে গেলে না মা, পরিবেশ কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। মা যে চলে গেলেন, আমাদের মা আজ তার চতুর্থী হচ্ছেন, তিনি আবার কোন ভক্ত গৃহে জন্ম হবে। ভগবান গীতায় বলেছেন সুচিনাম শ্রীমতাম দেহে। সুচিনাম মানে পবিত্র, সুচিনাম শ্রীমতাম মানে হরিমানের গৃহে পবিত্র দিয়ে আমি জন্ম দিই। কেন? এই অল্প সময়, খুব অল্প সময় আমার আরাধনা করেছি। গৌরী মঠে 95% ডিভোটিস 80, 85, 70 বছর বয়সে দীক্ষা নেয়। এই তখন শেষ বয়স এসে গেছি, বার্ধক্য এসে গেছি, এখন গৌর দীক্ষা নিয়ে হরিবল হরিবল বলি, তাই হরি হরি। কেন? সারা যৌবন কাল সংসারে দিয়ে আখের রস বার করে যেটুকু খোসা ছিল গৌরী মঠে হাঁটতে হাঁটতে চলে এসেছে নাকি মা? ওই আখের খোসাগুলো কিন্তু গরুগুলো খায় কি? মনে হচ্ছে খায়, কিন্তু গৌরী মঠে মহাপ্রভু হাত তুলে আছে। যত ফালাঘাটের মা আছে, তখন আমার কাছে চলে আসো আর হরি 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 বলো। কিন্তু দেখুন, মহাপ্রভু কাউকে উনি অবহেলা করছেন। মহাপ্রভু হাত তুলে আছে, এক হাত, তোমরা আসো হরিনাম করো। এক নামে যদি কত পাপ ভরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। একবার যদি বিবাহ করে হরিনাম করে, পাপীর সাধ্য নাই অত পাপ করতে পারে। এই মা চলে গেছেন, কোনো চিন্তা নাই, কোনো শোক নাই। আবার কোনো ভক্ত গিয়ে অলরেডি জন্ম হবে। সুচিরাম পবিত্র গৃহে, জ্ঞানীবান গৃহে। অনেক আছে মা, আমি ভালো, কিন্তু আমার বাবা মা ভালো না। কেন? তো আমি এমন কর্ম করেছি, তেমন বাবা মা পেয়েছি। কথাটা বুঝবেন, আমরা কর্মদোষে বাবা মা পাই, কর্মদোষে স্ত্রী পাই। অনেকে স্ত্রী আছে না মা, কনস্ট্যান্টলি থ্রেটিং, এবং নিরন্তর স্বামীকে থ্রেটিং মারে। থ্রেটিং মানে বলছেন কথার দ্বারা তিরস্কার করতে। জানতে হবে লোকটার পুণ্য কম, স্ত্রীর হাতে মার খাবে। কেন? লোকটার পুণ্য কম আছে। যার পুণ্য কম যে পুরুষের, সেই পুরুষ স্ত্রীর হাতে মার খাবে। এটা নীতিশাস্ত্রে লেখা আছে, আমার কথা নয় মা, এটা নীতিশাস্ত্রে বলছে যার পুণ্য কম সে ভালো স্ত্রী, এমন স্ত্রী পাবে তার মধ্যে শুধু অজ্ঞানতা আর কুসংস্কার। স্বামী হল প্রত্যক্ষ দেবতা, যে স্বামীকে পুজো করলে 64 সমস্ত দেবতার পুজো হয়ে যায়। যে বৈষ্ণবকে সেবা দিলে হাজার হাজার ব্রাহ্মণ সেবা হয়ে যায়। হরিদাস তুমি খাইলে হয় প্রতি ব্রাহ্মণ ভোজন। তুমি যদি আমার ব্রাহ্মণ এক মুঠো অন্ন দাস নাও, কোটি কোটি
আলিপুরদুয়ারের কোটি কোটি ব্রাহ্মণ সেবা দিলে যে ফল একটা বৈষ্ণব যদি তোমার ভুলে যায়, কেননা যেখানে বৈষ্ণব যায় তার আগে আগে চৈতন্য মহাপ্রভু নাচিতে নাচিতে যায়। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যাচ্ছে ভিক্ষা করতে, নিতাই গৌর মন্দির থেকে বেরিয়ে নাচতে নাচতে যাচ্ছে। তখন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বলছে, তোরা কোথায় যাচ্ছিস? রোদে রোদে যাও, মন্দিরে যাও, আমি ভিক্ষা করে আনবো, তোরা তোমার দিবি দিল্লি তোরা। গৌর কিশোর দাস মহারাজ চোখে দেখতে পারতেন না। এক সময় কি হয়েছে, আমাদের আলোক পড়া আছে, কি হয়েছে, কিছু নবদ্বীপে কিছু ছেলে, ইয়াং ছেলেরা বাবাজি মহারাজের ব্যাগে পেঁয়াজ দিয়ে ভিক্ষা করতে যাচ্ছে বাবাজি মহারাজ, আর হাতে তো গোলা একটা খুলি থাকে ব্যাগ, ওই ইয়ার্কি করে 4-5টা বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছে। তখন বাবাজি মহারাজকে বলছে, বাবাজি মহারাজ তুমি তো সাধু লোক, আবার তোমার ঝুড়িতে পেঁয়াজ কেন? বলে কই কই দেখি তো। তখনই বাবাজি মহারাজ বার করলে পেঁয়াজগুলো আপেল হয়ে গেছে, পেঁয়াজগুলো আপেল হয়ে গেছে। এই জন্য সিদ্ধ বাবা নবদ্বীপে, তিনি নবদ্বীপে থাকতেন, ওনার কাছে 10-12টা কুকুর থাকত। বলে ধামের যদি কুকুর সেবা করি এরা মঙ্গল হবে, কিন্তু কিছু বাবাজি সম্প্রদায় ভক্ত আছে, এদেরকে আমি সেবা করি না। এই জন্য গোর ধামে গিয়ে বৈষ্ণব সেবা, কুকুরের সেবা এবং গোমাতার সেবা করলে তার বেশি মঙ্গল। এই জন্যে শাস্ত্রে বলছেন যে তুলসী হলো আমাদের মা, গঙ্গা আমার মা, তুলসী মা আর আমার নিজের মা। এক সময় কার্তিক আর গণেশ ধাম পরিক্রমা করতে গেছিলেন না, মনে আছে? কার্তিক তো গেল ময়ূরে চড়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধাম আছে, কিন্তু গণেশ কি করলেন? ওনার তো বাহক ইঁদুর, ইঁদুরকে নিয়ে তার ধরা যাবে না, কি করলেন? তুমি মাকে পরিক্রমা করলেন। তখন সমস্ত ধামের ফল প্রাপ্ত হয়ে গেছে। এই জন্য আমরা ধামে যাব, এই মহারাজ আজকের হাতে যাবে, পুরী ধামে যাবে। পুরী ধামের মাহাত্ম খুব। পুরী ধামের কেউ যদি ঝগড়া করে তার পুণ্য হয় পুরী ধামে গিয়ে। কেউ যে শুয়ে থাকে পুরী ধামে, ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণামের ফল প্রাপ্ত হওয়া যায়। আর পুরী ধামে গিয়ে যারা মাছ মাংস খাবে তারা হবিজন্মের ফল পায়। এমন ধামের মহিমা, এমনকি পুরী ধামে কেউ যদি দেহ ছেড়ে চলে যায়, স্বয়ং শিব ঠাকুর তার কর্মে মহামন্ত্র দেয়। এই জন্য মৃত্যুর সময় যদি হরিনাম করতে না পারি, সেই সময় ধামে যদি কেউ দেহ ছাড়ে পুরী ধামে, সঙ্গে সঙ্গে শিব ঠাকুর এসে কি করেন? শিব ঠাকুর এসে কর্মে মহামন্ত্র দিয়ে দেয়। এই মহামন্ত্র জপ করতে দেয়, যাতে এই জন্য মৃত্যুর সময় প্রভু মানে আমি আপনার নাম করতে পারি। এটাই আমাদের প্রার্থনা। মা আমরা প্রণাম করে কি চাই ভগবানের কাছে? যে সম্পত্তি বৈভব কদিনের জন্য, দেহ ছেড়ে গেলে সবার তো ওখানে করে থাকবে। এই জন্য কি যেতে হবে? যে প্রভু যেন দেহ ছাড়ার সময় আপনার নাম জিহ্বায় উচ্চারণ করতে পারি, আর আপনার চরণদ্বয় বক্তে ধারণ করতে পারি। যে আপনার নাম উচ্চারণ করতে পারি না। হরিদাস ঠাকুর বললেন, প্রভু কয় হরিদাস তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তা অবশ্যই তুমি যা চাইবে ভগবান তাই বলবে। কিন্তু বাঞ্ছা কল্প বলা হয়েছে, ভগবানের কাছে কিন্তু কেউ যে যা চায় তাই বলবে। হয়তো আমি গুরু হব, অনেক আছে না, এই জন্ম তো গুরু হতে পারলাম না, আমি আগামী জন্মে যারা গুরু হতে পারি ভগবান তাই হবে, ভগবান তাই দেবে।
কি চায় ভগবান? ভগবানের এমন কিছু নাই ভগবান দিতে পারে না। ভগবান সব দিতে পারে, ভগবান সব দিতে পারে না। হরিদাস ঠাকুর বলেছেন যে মৃত্যুর সময় যেন আপনার নাম উচ্চারণ করতে পারি। তখন মহাপ্রভু এক সময় জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্ত নিয়ে হরিদাসের কুটির এসেছে। হরিদাস ঠাকুর সিদ্ধ বকুল, হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার, অঙ্গনে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন। অঙ্গনে কি করেছেন? নাম সংকীর্তন শুরু করেছে, হরিনাম। এই জন্য দেহ ছাড়ার সময় সবাই কীর্তন করতে হয়। মা যখন দেহ ছেড়ে চলে যাবে হয়তো কেউ, আর কেউ যদি জন্মগ্রহণ করে না মা, ঘরে কিছু নাম করতে হয়। যদি জানা থাকে সন্তান হবে বা তুই দেহ ছেড়ে চলে যাবে, তবে কি নাম করতে হবে। একা করলে হয়, বেশি লোক থাকলে ভালো। একসঙ্গে মায়ের হাত পাড়িয়ে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। হরিদাস ঠাকুর কি করলেন? মহাপ্রভু সব ভক্তকে নিয়ে এসেছেন। এসে কি করেছেন? মহাপ্রভু হরিনাম সংকীর্তন শুরু করেছে। আর মহাপ্রভু বসে আছেন মহাপ্রভুর চরণ তলে। হরিদাস ঠাকুর দিয়ে শুয়ে তখন মহাপ্রভুর দুই চরণ হরিদাস ঠাকুরের বক্ষে অর্পণ করলেন। আর হরিদাস ঠাকুর মহাপ্রভুর চন্দ্রমুখ চন্দ্রবরণ দর্শন করছেন। আর নেত্রে জলধারা, চোখে জল পড়ছে। হরিদাস ঠাকুর যখন জল পড়ছে, তোমার নয়নে হেলিব তোমার চাঁদ বদন, জিভায় জিভায় উচ্চারিত তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ছাড়িয়ে মোর নাম। হরিদাস ঠাকুর তুমি যা বলবে কৃষ্ণ কৃপা মনে তা অবশ্যই। এই বলতে বলতে হরিদাস ঠাকুর প্রাণ ছেড়ে বিদায় গৌর। এই মতে প্রভু হরিদাস ঠাকুর প্রাণ ছিল। তখন হরিদাসের পরিত্যক্ত দেহ করে করে মহাপ্রভু নৃত্য করছে। কেউ যদি মারা যায়, ভগবান নৃত্য করছে। দেখো কেন? গৃহ জগৎ থেকে হরিদাস ঠাকুর তিনি পরলোকে চলে গেছেন নাকি মা? হরিদাস ঠাকুরের তনু কোলে উঠাইয়া আবেশে পরে প্রভু নৃত্য করিলাম। আবেশে মহাপ্রভু নৃত্য করছে। তারপরে ভক্তরা বললেন তোরা হরিদাসকে বিমানে করে কাঁধে করে নিয়ে সমুদ্রের ধারে গেল। সমুদ্র আছে, পুরীতে গেছেন তো মা? কারা কারা গেছে হাত তুলে দেখি? অনেকেই গেছে তো। জয় জগন্নাথ কি জয়, পুরী ধাম কি। তখন সমুদ্রের ধারে নিয়ে গেছে। আর সমুদ্রের তো তরঙ্গিত ঢেউ, তা পুরীতে মহাপ্রভু হরিদাসকে স্নান করা। এই স্নান করার কিন্তু নিয়ম আছে না মা? আমরা কিন্তু যদি মারা যাই কি করে? শ্মশান নিয়ে গিয়ে স্নান করাতে হয়। কেননা স্নান করারও কারণ আছে। ধরো অনেক আছে, ধরো তুমি তিলক করেনি, মালা পড়ে, তাহলে মৃত্যুর সময় সে খারাপ কিছু দেখেছে। খারাপ মানে জমের দুধকে দেখেছে। জম মহারাজকে দেখতে পাই। জম মহারাজ তো বসে আছে কোথায়? নরকে। জম মহারাজ করে আছে, তার দুধকে পাঠিয়ে দিয়েছে, যাও হ্যাঁ ফালাকাটা গৌরী মঠে ওইখানে দেহ ছাড়া একজন ধরে নিয়ে আসে নাকি মা? আসছে। আর জমদূতকে তো কোনোদিন দেখেনি। দেখার পর তার একদম বাহ্যকৃত করে ফেলবে। বাহ্যকৃত বোঝেন তো মা? বাহ্যকৃত করে ফেলবে, কাপড় চোপড় অপবিত্র করে ফেলবে। তখন ওনাকে শ্মশানের ধারে একটা
পুকুর বা সরোবর থাকে, ওখানে স্নান টান করিয়ে ঘি চন্দন মধু হলুদ লেপন করে তাকে দাহ কার্য করা। এটা হিন্দু শাস্ত্রে লেখা আছে। দাহ কার্য করে তারপরে মেয়ে থাকলে মেয়ে চতুর্থী করে হরিদাস ঠাকুরকে দাহ কার্য করা সমাধিস্থ করলেন। তখন মহাপ্রভু বালু দিচ্ছে আর হরিবোল হরিবোল বলছে, জয় জয় গৌর প্রেমানন্দে। হরিদাস ঠাকুর কে সমাধি মহাপ্রভু প্রথম বালু দিলেন আর সমস্ত ভক্তরা বালু দিয়ে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করলেন। সমাধিস্থ করার পর তাহারা প্রদক্ষিণ করল, মানে সাতবার ঘুরতে হবে। আমি এটা পুরাণে লেখা আছে, আমরা যে 4 বার মন্দির পরিক্রমা করি, কিন্তু বৈবর্ত পুরাণে লেখা আছে 7 বার ঘুরতে হবে মন্দির। পরিক্রমা করার পর মহাপুরুষ সব ভক্তকে নিয়ে স্নান করতে, স্নান করে স্বয়ং ভগবান তিনি ভিক্ষা করছেন। হরিদাসের মহোৎসবের পরে ভিক্ষা দেহ তো আমারে। ভক্তগণ, হরিদাসের মহোৎসবের পরে ভিক্ষা দেহ তো আমারে। ভগবান ভিক্ষা করে। এই জন্য কেউ যদি মারা যায় ম্যাক্সিমাম 2-1টা বাড়িতে ভিক্ষা করতে নাকি মা। আগেকার যারা গরিব ছিল গ্রামের দিকে, তারা 1 মাস ভিক্ষা করে যা চাল ডাল হতো, শ্রাদ্ধ হতো। আগে তুমি গরিব ছিল না, আসতে ধর 30 বছর আগে গ্রামের দিকে ওরা 1 মাসে কাজ করতো, 1 মাস ভিক্ষা করতো। ভিক্ষা করে চাল ডাল যা হতো এটাই দিয়ে শ্রাদ্ধ গ্রাম যা খাওয়া। যাই হোক, হরিদাস ঠাকুরের মহোৎসবের পরে ভিক্ষা করলেন। কি ভিক্ষা? প্রসাদ ভিক্ষা। মহাপুরুষ পুরীর প্রসাদ ভিক্ষা করে মহাপুরুষ সব ভক্তকে বসিয়ে দিয়েছেন। বসিয়ে ভগবান নিজেই পরিবেশন করছে। ভগবান আর মহাপুরুষ না খায়, কেউ খাচ্ছে না, সব হাত উপর করে বসে আছে, হাত উপরে বসে আছে। যে মহাপ্রভু না খাইলে কেউ না করে ভোজন। মহাপ্রভু যদি না খাচ্ছে, কেউ খাচ্ছে না, তখন মহাপ্রভু বসে আর ভক্তরা সব পরিবেশন করলেন ওই প্রসাদ। মহাপ্রভু বলছে, আকণ্ঠ ক্রিয়া করো প্রসাদ সেবন। আকণ্ঠ মানে কণ্ঠ অবধি খেতে বলছে। আর ঊর্ধ্বল দিয়ে করো নাম সংকীর্তন। ঊর্ধ্বল তুলে নাম করো আর আকণ্ঠ পূজা করো প্রসাদ সেবন। কণ্ঠ ভরে প্রসাদ সেবা করতে হবে আর বাহু তুলে হরিনাম। এই মহাপ্রভু বলে গেছেন। যাই হোক, আমি ওই প্রসাদ দান করবো ঠাকুর, ওখানে ভোগ লাগানো দিয়ে। তাহলে এখন